আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 2টি আলু আর 1টি ডিম দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি খেতে অনেক বেশি মজার হয়। এই নাস্তাটি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 2টি বড় সাইজের সিদ্ধ আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে করে কোনো প্রকার দলা না থাকে। খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কোয়ার্টার চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন একটি বোর্ডের উপর রেখে এরকম লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি অংশ নিয়ে প্রথমে এভাবে গোল করে নিচ্ছি। তারপর 2 হাতের সাহায্যে এভাবে লম্বাটে রোলের মতো করে নিচ্ছি। এভাবে একটি লম্বাটে করে নিয়েছি। একইভাবে আরেকটি লম্বাটে রোলের মতো করে নিচ্ছি। তো এভাবে 2টি তৈরি করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিচ্ছি। এখন কাঁটা চামচ দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, আলতো হাতে চেপে ডিজাইন করে নিতে হবে। তারপর একটি ডো কাটারের সাহায্যে প্রতিটা নাস্তা আলাদা করে নিচ্ছে। তারপর একটি প্লেটে একটা একটা করে উঠিয়ে নিচ্ছে। এগুলোকেও একইভাবে কেটে আলাদা করে নিচ্ছে। তারপর প্লেটে নিয়ে নিচ্ছে। এভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখানে একটি মিক্সিং বলে 1টি ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এটাকে এক সাইডে রেখে দেব। এখানে একটি মিক্সিং বলে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই মোজারেলা চিজ ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন একটি নাস্তা নিয়ে ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নিচ্ছে। তারপর কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালো করে কোট করে নেব। তারপর একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা কোট করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি।
এবার নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের সিদ্ধ আলু আর সবজি দিয়ে ভীষণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আলুর সহজ রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পরিমাণ গাজর কুচি, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। সবজিগুলোকে অনবরত নেড়েচেড়ে নিতে হবে যাতে করে তলানিতে লেগে না যায় আর সবজির কালার নষ্ট না হয়ে যায়। সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এখানে একটি মিক্সিং বলে 3টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে 95% সিদ্ধ করে নিয়েছি। এবার একটি পটেটো ম্যাশার দিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। এখানে একটি টিপস হচ্ছে, আলু সিদ্ধ করার সময় খুব বেশি সিদ্ধ করে নরম করে ফেলা যাবে না, তাহলে নাস্তা ভাজার সময় ভেঙে যাবে। তো আমি আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সাথে 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আলু সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখানে মোজারেলা চিজ বাইন্ডিং এর কাজ করবে আর নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে। মোজারেলা চিজ সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা রেডি করে নিতে হবে। এই তো মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার অন্য একটি মিক্সিং বলে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। সাথে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ময়দা এবং কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। চামচ দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন চামচ খুব ভালো করে কোট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর ঠিক এভাবে ফিঙ্গারের মতো আমি শেপ দিয়ে দিচ্ছি। এই তো একটি তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই তো আরো একটি ফিঙ্গারের মতো শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে আমি ফিঙ্গারের মতো শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এখানে কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে ব্যাটারটাকে আবার খুব ভালো করে বিট করে নিতে হবে। এখান থেকে একটি নাস্তা এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। হাত দিয়ে ঠিক এভাবে আমি সেট করে নিচ্ছি। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এখন প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। একইভাবে আরেকটি ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এই তো একইভাবে আরেকটি নাস্তা আমি কোট করে নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে ফ্রোজেন করতে পারবেন। তাহলে প্লেটের মধ্যে ঠিক এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 মাসের মতো। এই নাস্তাগুলো আমি ফ্রোজেন করব না, সরাসরি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। কম আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না, তাহলে নাস্তাগুলো ভেঙে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। বৃষ্টির দিনে চায়ের সাথে এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ময়দা, আলু, ডিম, পেঁয়াজ দিয়ে দারুণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। একদমই ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ তেল পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটি মিডিয়াম সাইজের গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি। আলু গ্রেটার দিয়ে গ্রেট করে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো আলু সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আলুটা আমি গ্রেট করে নিয়েছি, তাই আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। যখন পানির মধ্যে খুব ভালো করে বলক চলে আসবে, তখন চুলার আঁচ একেবারে লোতে রেখে এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। এই ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। সিদ্ধ রুটির ডোটা যেমন করে করা হয় ঠিক একইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন ডোটা ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে ডোটা মাখানো হয়ে গিয়েছে।
এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। হালকা গরম অবস্থায় হাত দিয়ে মেখে নিতে হবে, অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার নাস্তার ভিতরের পুর রেডি করে নিচ্ছি। সেজন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে যতটা সম্ভব পাতলা চিকন করে কেটে নেবেন। গ্রেট করা একটি সিদ্ধ ডিম দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তা কোট করার জন্য পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে প্রায় 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি রেডি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার ঘন করে ফেলা যাবে না। আর ব্যাটারটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা এবং মরিচের গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে আমি মথে নিচ্ছি। তারপর লম্বা রুলের মতো আমি তৈরি করে নেব। এবার 9টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি। তারপর আঙুল দিয়ে ঠিক এভাবে চেপে চেপে গোল বাটির মতো আমি তৈরি করে নিচ্ছি। মধ্যের অংশটা কিন্তু পাতলা করা যাবে না, শুধুমাত্র সাইডটাকে পাতলা করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। দেখুন এরকম গোল বাটির মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু চেপে সেট করে নিচ্ছি। তারপর ঠিক এভাবে মুখটা বন্ধ করে সিল করে নিতে হবে। খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে, তা না হলে পুর বের হয়ে যাবে। হাত দিয়ে খুব ভালো করে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। এবার হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। এই কাজটা খুবই আলতোভাবে করবেন। এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটি নাস্তা ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। এবার একটি নাস্তা ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে।
বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো নাস্তা আমি উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।